বিশ্বকাপের পঞ্চম দিনে রয়েছে চারটি ম্যাচ। স্পেন বনাম কেপ ভার্ডে, মিশর বনাম বেলজিয়াম, নিউজিল্যান্ড বনাম ইরান এবং সৌদি আরব বনাম উরুগুয়ে। এই 4টি ম্যাচের মধ্যে কে জয়ী হবে চলুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম ম্যাচ স্পেন বনাম কেপ ভার্ডে। কেপ ভার্ডের বিশ্বকাপের যাত্রা শুরু হচ্ছে এইবার থেকে। তারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে এবং তারা আফ্রিকা মহাদেশের একটা দল। তার আগে তারা কখনোই বিশ্বকাপ খেলেনি। তাদের ফুটবল দল মূলত চলছে অরিজিন ফুটবলার দ্বারা, মানে বাইরের দেশে জন্ম, বাইরের দেশে ট্রেনিং এবং তারপরে কেপ ভার্ডের হয়ে খেলছেন। কিন্তু স্পেন এমন একটা দল যারা প্রত্যেকবার হট ফেভারিট হিসেবে আসে, কিন্তু তারপরে বিশ্বকাপের কোনো না কোনো একটা জায়গায় গিয়ে তারা তাদের হিসাবটা মিলাতে পারে না। স্পেন তাদের ইতিহাসে একটি মাত্র সেমিফাইনাল খেলেছে, একটা ফাইনাল খেলেছে এবং একটাই বিশ্বকাপ জিতেছে। এর আগে এবং পরে কখনোই তাদের সেমিফাইনাল বা ফাইনাল খেলার রেকর্ড নেই। এই জন্য স্পেনকে অনেকে আন্ডার অ্যাচিভারও বলেন এবং তাদের ট্যাগ দেওয়া হয়েছে আন্ডার অ্যাচিভার। এই বিশ্বকাপ যাত্রা তারা শুরু করছে কেপ ভার্ডের ম্যাচের মাধ্যমে। তারা অবশ্যই এই ম্যাচটা জয় দিয়েই শুরু করতে চাইবে। এবং দ্বিতীয় ম্যাচটি রয়েছে মিশর বনাম বেলজিয়াম। এবং আজকে মিশরের মোহাম্মদ সালার জন্মদিন এবং তিনি তার জন্মদিনে বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছেন। বেলজিয়াম তাদের সোনালী যুগটা শেষ করে এসেছে। সেই 2014 থেকে 2022 বিশ্বকাপ পর্যন্ত তাদের যে সোনালী যুগটা ছিল, সেই যুগেও তারা সেরকম কিছু করতে পারেনি। অবশেষে সোনালী যুগ পার করে এসে তারা তাদের প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছে আবারও, এবং তারা তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে মিশরের বিপক্ষে। মিশর যদিও সেই রকম ছন্দে নেই এবং বেলজিয়ামেরও অবস্থা ঠিক সেই রকমই, তবে এই ম্যাচে কে জিতবে না জিতবে সেটা বলা খুব কঠিন হলেও পরিসংখ্যান কিন্তু বেলজিয়ামের পক্ষেই যাবে। তৃতীয় ম্যাচ রয়েছে নিউজিল্যান্ড বনাম ইরান। ইরান এশিয়ান পরাশক্তি এবং তারা বিশ্বকাপে খুবই দারুণ করে প্রত্যেকবার, এবং আজকে তারা বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে ওশেনিয়ার দল নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড অনেকদিন পর আবারও বিশ্বকাপ খেলতে এসেছে, তবে তাদের যাত্রা শুরু হবে কঠিন প্রতিপক্ষ ইরানের বিপক্ষে। তারা এই ম্যাচে কি করে না করে সেটাই এখন দেখার বিষয়। দিনের আর একটা ম্যাচ রয়েছে সৌদি আরব বনাম উরুগুয়ে। উরুগুয়ে লাতিন ফুটবলের অন্যতম পরাশক্তি, কিন্তু সৌদি আরবও এশিয়ান ফুটবলে পরাশক্তি। সৌদি আরব কিন্তু গত বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনাকে হারিয়ে, একটা লাতিন টিমকে হারিয়ে। এবারে বিশ্বকাপের যাত্রাটাও শুরু হচ্ছে কিন্তু আরেকটা লাতিন টিম উরুগুয়ের বিপক্ষে, যারা কিনা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, এবং গত বিশ্বকাপেও আর্জেন্টিনা ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তবে কি সৌদি আরব এবারও একটা লাতিন টিমকে হারিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে, সেটাই এখন প্রশ্নের বিষয়। এখন আসি প্রেডিকশনের বিষয়ে। দিনের প্রথম ম্যাচ স্পেন বনাম কেপ ভার্ডে। অবশ্যই এই জায়গাতে প্রেডিকশন এগিয়ে থাকবে স্পেনের পক্ষে। দিনের আরেক ম্যাচ বেলজিয়াম বনাম মিশর এবং এই ম্যাচে প্রেডিকশনে এগিয়ে থাকবে বেলজিয়াম। তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ড বনাম ইরান। এই ম্যাচে অবশ্যই ইরান এগিয়ে থাকবে, ইরানের জেতার চান্স অনেক বেশি। এবং আরেক ম্যাচ সৌদি আরব বনাম উরুগুয়ে এবং এই ম্যাচে উরুগুয়ের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু ওই যে বললাম, যদি সৌদি আরব আবারও আর একটা লাতিন টিমকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে, তাহলে হয়তোবা উরুগুয়ের জন্য খুব খারাপ কিছুই অপেক্ষা করছে। তবে উরুগুয়ে সেটা চাইবে না, উরুগুয়ে চাইবে জয়ের মাধ্যমে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করতে।